ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর কলহের খবর প্রায় শোনা যায়। সম্পত্তির ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। কিন্তু ফরিদপুরের এক পাল পরিবার উজ্জ্বল ব্যতিক্রম। ৫০ বছরের বেশি সময় ধরে ৬ ভাই একসাথে একই বাড়িতে বসবাস করছেন, একসাথে পরিচালনা করছেন একটি দোকান এবং একই হাড়ির রান্না খাচ্ছেন। ৬ ভাইয়ের মধ্যে আমরা ৪ ভাই মিলেমিশে দোকানটা চালাচ্ছি এবং ৬ ভাই আমরা একান্নভুক্ত। বাবা মায়ের দোয়ায় আমরা এখনো একসঙ্গেই আছি। আমরা এক হাঁড়িতে রান্না বান্না হয়, একসঙ্গে খাওয়া দাওয়া করি। আমাদের ভিতরে এমন কোনো লোভ লালসা নাই যে ওই আমি একা খাবো একা পড়বো। আমাদের সবসময় সবার মন মানসিকতা এরকমই যে আমরা একটা জিনিস সবাই ভাগযোগ করে খাবো, এরকম মন মানসিকতা আমাদের। যুগ যুগ ধরে একসাথে থাকলেও লোভ লালসা যেমন তাদের ছুঁতে পারেনি, তেমনি বাইরের মানুষের কুপরামর্শও পারেনি ভ্রাতৃত্বের এই মজবুত দেয়ালে ফাটল ধরাতে। এই যে ওনারা ৬ ভাই একসাথে এতদিন ধরে আছেন, ব্যবসা করছেন, এটা তো আমি বলবো আমাদের সমাজের জন্য একটি দৃষ্টান্ত। এখানে কোনো দামাদামি লাগে না, এরা ন্যায্য মূল্যে বিক্রি করে এবং কেউ এখানে ঠকে না। এই দোকানে সব জিনিসই পাওয়া যায়, আমরা এখান থেকে কোনো দামাদামি করি না। তাদের সততার কারণে আমরা এই দোকানে আসি। এই অসম্ভবকে সম্ভব করার পেছনে তাদের স্ত্রীদের ভূমিকাও রয়েছে। এই ৬ ভাইয়ের স্ত্রীদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। তাদের এই একতা দেখে প্রতিবেশীরাও মুগ্ধ। এই যে দোকান হলো মায়ের নামে, মহামায়া ভান্ডার। এটা কিন্তু করতে হলো করে আমরা সবাই মিলে বসে একটা বসে মিলে বসে কোনটা কি করতে হবে সেগুলো করতে। বাড়িতে আমরা ৪ ভাই ৪ বউ আছি, এ তো বেশি লোক না, একসঙ্গে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আপনার দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান যদি থাকে তখন সবাই বাড়িতে এক জায়গা হয়, তখন রান্না বান্না ওই মহিলারা ভাগযোগ করে সবাই মিলে জিলেই করে। সেটা তো আমাদের মতোই, আমাদের থেকে দেখে তারাও শিখে গেছে। ৬ ভাইয়ের এই একতার বীজ বুনেছিলেন তাদের বাবা ষষ্ঠীচরণ পাল। তিনি মারা গেছেন। সন্তানদের একতাবদ্ধ রাখতে ৫০ বছর আগে তিনি পৈতৃক গ্রাম ছেড়ে চলে আসেন বোয়ালমারী বাজারে। সেখানেই স্ত্রীর নামে মহামায়া ভান্ডার নামে একটি মুদি দোকান দেন। সেই থেকে শুরু হয় একতার এই গল্প, যা আজও অটুট। দুইজন হচ্ছে ঢাকায় থাকে, তারা প্রাইভেটে চাকরি করে, তাদের ফ্যামিলি নিয়ে ওরা ঢাকাতেই থাকে। বললাম কোনো অনুষ্ঠান যদি হয় তখন সবাই একসঙ্গে বাড়িতে দেখা হই। ছেলেমেয়েরা এখন যে যেখানে চাকরি বাকরি করে, যেখানে পড়াশোনা করে, বাইরেই বেশিরভাগ থাকে। পরবর্তীতে আর তো এটা ধরে রাখার মতো কেউ থাকছে না। আমরা যে পর্যন্ত চালাইতে পারবো সেই পর্যন্ত হয়তো থাকবে। ষষ্ঠীচরণ পালের সন্তানদের মধ্যে রয়েছে গোবিন্দ পাল, বিমল পাল, অমল পাল, পরিমল পাল, পরিতোষ পাল ও আশুতোষ পাল। কাজের সূত্রে এই ৬ ভাইয়ের মধ্যে ২জন বর্তমানে ঢাকায় চাকরি করেন, আর বাকি ৪ ভাই বাবার দেওয়া মুদি দোকানে বসেন। তবে উপার্জন যারই হোক, সম্পত্তি ও ব্যবসায় সবার সমান অধিকার। যৌথ পরিবার ভেঙে যাওয়ার এই যুগে ফরিদপুরের এই ৬ ভাই যেন পারস্পরিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়া থাকলে প্রতিটি পরিবারেই হয়ে উঠতে পারে ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।